দর্শক, আপনাদের স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে। আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্ট্রাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে সরকারের পদত্যাগের দাবি তোলা হয়েছে। এরপর একটি জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছে তারা। আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সব হল খুলে দেওয়ার আলটিমেটামও ঘোষণা করেন। তিনি বলেন, এর মধ্যে খুলে দেওয়া না হলে শিক্ষার্থীরা নিজেরাই হল খুলে নেবে। ৯ দফা দাবি থেকে ১ দফা দাবিতে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানানো হয়েছে। রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাকও দিয়েছে আন্দোলনকারীরা। সংঘাত সহিংসতার অবসানে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলতে চাওয়ার কথা এদিন সকালেই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তারা যদি আমার সঙ্গে বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তাদের দাবি কি কি বাকি আছে আমি তা শুনতে চাই। যেটা আমার সাধ্যের মধ্যে তা আমি পূরণ করতে চাই। আমি সংঘাত চাই না। আন্দোলনের মধ্যে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন বলে জানান শেখ হাসিনা। এছাড়া চলমান আন্দোলনের মধ্যেই সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আনা প্রত্যয় স্কিম বাতিলের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একেবারে বাতিল করে দিয়েছি। চলমান আন্দোলনকে ঘিরে শনিবার সারা দেশেই হয়েছে বিক্ষোভ মিছিল। এর মধ্যে কুমিল্লা এবং বগুড়া থেকে সংঘর্ষের খবরও পেয়েছি আমরা। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজপথে থাকার কর্মসূচি ঘোষণা দিয়েও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, তার দল শিক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘাত চায় না, বরং তাদের সঙ্গে আলোচনায় বসে তাদের কথা শুনতে চায় দলটি। রবিবার থেকে দেশের প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতিতে এসব বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষে সংঘাত হয়। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সারা দেশের স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশে চলমান আন্দোলনের পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তার সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক নিরাপত্তাহীনতা বোধ করলে নিজ দেশে ফিরে যেতে পারবেন। বাংলাদেশ বর্তমানে ভ্রমণ করবেন না মর্মে ৪ মাত্রার ভ্রমণ সতর্কতার অধীনে রয়েছে। কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হওয়ার ঘটনায় ২ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপেশাদার আচরণের কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান রংপুর মহানগর পুলিশের উপকমিশনার। এছাড়া আরও অনেক খবর রয়েছে সকালসন্ধ্যা.com-এ। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।